গোলাম মাওলা রনি। জনাব গোলাম মাওলা রনি, আপনার কাছে আসতে চাই। যে প্রশ্ন রেখে শেষ করেছিলাম, গণভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য, হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে 1 কোটি টাকা দেয়া হয়েছিল। আমার কাছে আরও একটি তথ্য রয়েছে, এই হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে সুশাসনের জন্য নাগরিক সুজনকে 2.5 কোটি টাকা এবং ডিবেট ফর ডেমোক্রেসিকে 20 লাখ টাকা অনুদান দিয়েছিল ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি, আর 1 কোটি টাকা দেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংক থেকে। আসলে রাষ্ট্রীয় টাকা গণভোটের পক্ষে সরকার প্রচারণা চালাতে পারেন কিনা, রাষ্ট্রীয় টাকা, অথবা সরকার গণভোটের পক্ষে হ্যাঁ প্রচারণা চালাতে পারেন কিনা? নির্বাচন কমিশন তো চালাচ্ছিলেন। এখানে 3টি পার্ট। একটা পার্ট হলো বাংলাদেশ ব্যাংক যে টাকাটা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক আমাদের আমানতের একটা পবিত্রতম স্থান। আমরা তাদেরকে বিশ্বাস করি, শ্রদ্ধা করি। ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে যে গভর্নরকে নিয়োগ দেওয়া হয়েছিল, এই প্রথম একজন গভর্নর মন্ত্রী হতে চেয়েছে। এত লোভী এবং এত অ্যাম্বিশাস কোনো গভর্নর বাংলাদেশে কখনো আসেনি। সে মন্ত্রী হতে চেয়েছে, যা তার পদমর্যাদা মন্ত্রীর পর্যায়ে করা হোক। এই লোক এই ব্যাংক থেকে 1 কোটি টাকা দিয়েছে, যেটা রিপোর্টে আসছে। গোপনে যে কত কোটি টাকা কাকে দিয়েছে সেটা বের করতে হবে এবং এই ভদ্রলোককে বিচারের আওতায় আনতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে অন্যান্য যে প্রাইভেট ব্যাংকগুলো তারা যে টাকা দিয়েছে, এটাকে বলা হয় ওদের একটা জনকল্যাণমূলক ফান্ড থাকে, সিএসআর ফান্ড। তো যেগুলো মূলত আমজনতার, মানে আমার আমানতের উপর, আমার টাকার উপরে একটা টাকা সে কেটে রাখে এবং সেই টাকাটা সে জনকল্যাণে ব্যয় করবে বলে থাকে। হ্যাঁ ভোটের নামে এটা রাজনৈতিক প্রোগ্রামের সেই যে টাকা সে দিয়েছে, এটা অত্যন্ত গর্হিত ফৌজদারি অপরাধ। নাম্বার 3, বৈষম্য বিরোধী আন্দোলন, সুজনের বদিউল আলম, মানে এই যে মানুষগুলো, এই মানুষগুলো বৈষম্য ধরেন একেবারে, ওরা নতুন বাচ্চা ছিল, তাদের কথা টাকা, তাদেরকে বাচ্চাদেরকে ললিপপ দিলে বাচ্চারা দৌড়ে চলে আসবে। আমি অনেক ছোটোবেলা অনেক বাচ্চাদেরকে দেখেছি যে একটা চকলেটের জন্য মানে অনেক মুরব্বীরা দুষ্টামি করে বলছে, ন্যাংটা হো বাবু। ন্যাংটা হয়েছে, ন্যাংটা হয়ে সে প্যান্ট খুলে তারপর নাচো, সে নেচেছে, একটা চকলেট দিয়েছে। তো কাজেই যারা একেবারে বয়স অল্প, তাদের টাকা লোভ হবে, লালস হবে, কামনা হবে, বাসনা হবে, আরও অনেক ঘটনা হবে, আমি তাদের কথা বাদ দিলাম। কিন্তু একেবারে জামাতের আমিরের ডুপ্লিকেট কপি। জামাতের আমিরও দেখছে এভাবে সুন্দর, বদিউল আলম মজুমদারও দেখতেও মনে সুন্দর, চুল ধবধবে সাদা পাকা, কথাবার্তা বলে, তারপর ওর ডক্টরেট আছে। এ মানুষের টাকার লোভ থাকবে কেন? সে প্রচার করবে